গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা তো দেখলে আমি আগের ভিডিওতে দেখলাম মেয়ে স্কুলে চলে গেল, ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ওর টিফিন বানিয়ে টানিয়ে। তো চলো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো বাইরের ওয়েদারটা, হালকা হালকা বৃষ্টি পড়ছে আর হাওয়াও হচ্ছে হালকা, বেশি জোরে না। তো এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করছি, ওকে দিয়ে দেবো, খেয়ে দোকান যাবে। তো চলো ওকে দিয়ে দিই। আর আমার জন্য এখানে আমি চা বসিয়ে দিয়েছি। তো দেখো তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে দোকান চলে গেছে আর আমি এখন বসে আছি, বাইরে হাওয়া বইছে, ওয়েদারটা খুবই সুন্দর, তাই এখনও বসে আছি। 10টা বেজে গেল, রান্নাও বসায়নি, রান্নার জন্য কিছু রেডি করা হয়নি। তো চলো আমি আস্তে আস্তে সব করব, আগে বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এদিকে রান্না বসাতেই যাচ্ছিলাম, তার মধ্যে তোমার দাদা ভাই ফোন করলো যে বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসে, ওর নাকি শরীর খারাপ করছিল, পেটে ব্যথা করছিল, তাই জন্য স্কুল থেকে ফোন করেছিল। তো স্কুল থেকে ফোন করার জন্যে ওর বাবা গিয়েছিল, ওকে নিয়ে চলে এসছে। তো চলো ও এসেছে, এখন দেখো ওর এখন এসে পেট ব্যথা এখন কমে গেছে। তো দেখো স্কুল থেকে এসে ওকে আমি স্নান ধান করিয়ে দিয়েছি আর পেট ব্যথাটা একটু কমেছে, তাই জন্য ওকে ম্যাথ করতে বসিয়ে দিয়েছি। তো চলো ও ম্যাথ করুক, আর আমার তো রান্নাবান্না কিছুই হয়নি, তোমাদেরকে তো বললাম যে আমি রান্না বসাইনি, একটু দেরি করে বসাবো। তার মধ্যে দেখছি মেয়ে চলে এসছে, জানতে গেলে তো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিতাম। তো চলো ও ম্যাথ করুক আর আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিই। দেখো মুখটা কি করে আছে, দেখো পেট ব্যথা হয়েছিল তো ওই জন্য মনটা খারাপ হয়ে আছে, স্কুল থেকে চলে আসতে হলো। তো দেখো বন্ধুরা, যে টিফিনটা ওকে দিয়েছিলাম ও তো স্কুলে খায়নি পেট ব্যথার জন্য, এখন বাড়িতে এসে খাচ্ছে। দেখো এখন পেট ব্যথা কমে গেছে। দেখো বন্ধুরা, জানলা খুলে রাখা যাচ্ছে না, বারবার করে এত হাওয়া, আমি রান্না করতে পারছি না, তার জন্য বারবার করে জানলা লাগাচ্ছি আর রান্না করছি। তো দেখো আমি এখানে একটা ভাজা করছি আর ডাল করেছি আর আলু সেদ্ধ করেছি, এগুলোই করবো আজকে। দেখো এখানে অল্প ফুলকপি ছিল, কটা পটল আলু সব দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা করছি। তো চলো আমি রান্নাটা করে নিই। আর এত হাওয়া, দেখো আমাকে জানলাটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে রান্না করছি। দেখো বন্ধুরা, আমি এখানে বসে আছি আর ওয়েদারটা অনেক সুন্দর, আর বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর অনেক সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জন্য আমি এখানে বসে আছি জানলার উপরে। আমি গান করছি। মেয়েকে তো খাওয়ানো হয়নি, খাওয়াবো এখন। ওকে সব স্কুল থেকে চলে এসেছিলো, তোমাদেরকে তো বললাম, তো সব কাজগুলো বাকি ছিল ওগুলো করিয়ে দিলাম, তো এখন খাওয়াবো। তো একটু এখানে বসে আছি। আর দেখো বন্ধুরা, এখানে একটা ফাঁকা জায়গা আছে, তো এই জায়গাটাতে সবাই এটা ওটা ফেলে, অনেক গাছ নোংরা। তো দেখো এখানে একটা গাছ আছে, কত ফুল ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই ফুলটা হচ্ছে মাধবীলতা গাছটার নাম, অনেক ফুল ধরেছে এখানে, কেউ আসে না এদিকটায়, অনেক ফুল ফুটে আছে অনেক। ওই যে ওদিকটা। চলো এখন আমি মেয়েকে খাইয়ে দিব, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমি খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, আর ছাদে তো অনেক সুন্দর হাওয়া দিচ্ছে, আর বৃষ্টিটা এখন কমে গেছে, আর একটাও জামা কাপড় শুকায়নি।
দেখো আমি ছাদে এসেছি আর সব পায়রাগুলো বসে আছে খাবার জন্য। তো আমি খাবার তো নিয়ে আসিনি, তো চাল দিয়ে দিব ওদেরকে। চাল দিয়ে দিই ওদেরকে, তাহলে ওরা খাবে। দেখো সব বসে আছে। তো দেখো আমি এই ছাদটাতে চলে এসেছি। কতগুলো আমি ছাদে এসেছি, সব এসে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। আর কি হাওয়া দিচ্ছে। তো চলো ওই খাক, আমি এখন নিচে যাব। তো দেখো বন্ধুরা, আমি আবার চলে এসেছি রাত্রের খাবার রান্না করার জন্য রান্নাঘরে। তো চলো আমি এখন এখানে বসিয়ে দিয়েছি রান্না। এখানে আমি আটা মাখবো। এখানে আমি আটা বের করে নিয়েছি, আটাটা মাখবো রুটি করার জন্য। আর এখানে দুধ দিয়ে গেছে, তো দুধটা আমি বসিয়ে দিয়েছি, ফুটছে দুধটা। আর এখানে দেখো মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন করব রুটি দিয়ে খাওয়ার জন্য, শুকনা শুকনা করে। তো দেখো এটার মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো, এটা সিদ্ধ হবে। এটা সিদ্ধ টাইপের হবে। আর উপর থেকে আমি যখন খাবে তখন উপর থেকে একটু কুচি কুচি পেঁয়াজ দিয়ে দেবো, অনেক টেস্টি লাগে রুটি দিয়ে খেতে। তো চলো আমি এটা কমিয়ে ঢেকে দিই। আর এখানে আমি দেখো আটাটা মাখবো। তো চলো আমি এখন আটাটা মেখে নিই। দেখো এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে, আর এটাও হয়ে এসছে। শুকনা শুকনাই হবে। তার সাথে আমি আলু ভাজা করেছিলাম দুপুরে, ওটা আছে। তো তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে ওটা দিয়ে খাওয়া। আর আমি তো ভাত খাবো, আর মেয়েকে তো আমি ডালিয়া খাইয়ে দিয়েছি। তো চলো রুটিটা আমি পরে ভাজবো।